হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভ্লগ। গাইস, আজকে রোজ মঙ্গলবার 6ই মে 2025। এখন ঘড়িতে সময় বিকেল 2টা। গাইস, আজকে বাইরের ওয়েদারটা খুবই সুন্দর এবং মনোরম, মেঘলাময় আকাশ। গাইস, আজকে এই মেঘলাময় আকাশ কার না দেখতে ভালো লাগে, তার সাথে যদি থাকে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি। এই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে আপন পরিবারের সাথে, প্রিয়জনের সাথে ফুচকা খেতে কার না ভালো লাগে। তাই আর দেরি না করে, যেহেতু বৃষ্টি চলে আসছে বাইরে, আমি একটা কড়াই নিয়ে নিলাম ফুচকা খাবো বলে। তাই ভাবলাম ফুচকা পরিবার আপনজনের সাথে খাওয়ার মজাই আলাদা, যদি পরিবার সবাই একসাথে থাকে। তাই গাইস, আমি একটা কড়াই নিয়ে কড়াইয়ের ভিতরে হালকা একটু তেল দিয়ে দিলাম। তেলটা হচ্ছে সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে কেরোসিন তেল বা নারকেল তেলও দিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। গাইস, আমার বাসায় যেহেতু নারকেল তেল বা কেরোসিন তেল দুইটাই ছিল না, তাই আমি দেরি না করে সয়াবিন তেলই দিয়ে দিলাম। সয়াবিন তেলটা হালকা গরম করে সেখান থেকে কিছু ফুচকা আমি বেছে বেছে, বড় বড় মোটা তাজা ফুচকা দেখে কিছু ফুচকা কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম। অবশ্যই আপনার একটা জিনিস খেয়াল রাখবেন, ফুচকা ভাজার জন্য আপনার যেই কেরোসিন বা সয়াবিন তেল দিবেন বা নারকেল তেল, এই তিনটার যে কোনো একটা তেলই দিলে হবে। যেহেতু এখন সয়াবিন তেলের প্রচুর দাম বাজারে অনেক, সেক্ষেত্রে আপনি চাইলে কেরোসিন তেল বা নারকেল তেল দিয়ে ফুচকা ভাজতে পারেন, সমস্যা হবে না। তবে একটা খেয়াল রাখবেন, সেই নারকেল তেল বা কেরোসিন তেলটা যেন অবশ্যই গরম হতে হবে। গরম হওয়ার পরে ফুচকা আপনি ওখানে দিয়ে নেবেন। ফুচকা দেবার পরে ফুচকাটা আপনার যখন ঝরঝরে ফুলে যাবে, তখন আপনি একটা চামিচ বা আপনার চড়া, যেটাই বলেন না কেন আঞ্চলিক ভাষায়, আমার এখানে যেহেতু চামিচ বা চড়াই বলে, সেক্ষেত্রে চামিচ বা চড়া দিয়ে গাইস হালকা নাড়াচাড়া করে নেবেন। এখন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, নাড়াচাড়া করার পর সেই কেরোসিন থেকে বা নারকেল তেল থেকে আপনার ফুচকাটা ফুলে উঠবে। ফুলে ওঠার পর সাথে রাখবেন একটা পাতিল বা কড়াই, যেটাই বলেন না কেন, সেখান থেকে কড়াই থেকে উঠিয়ে আপনি পাতিলে রাখবেন। পাতিলে রাখার পর যখন আপনার ফুচকাটা ঝরঝরে হয়ে যাবে, ঠান্ডা হবে, তখন আপনি ফুচকার যেই আদার্স মশলা আছে সেই মশলা মিক্স করে দেন আপনি আপনার পরিবার, আপন প্রিয়জনের সাথে ফুচকাটা উপভোগ করতে পারেন। গাইস, আরেকটা কথা বলে রাখি, আমার এখানে কিন্তু আপন পরিবারের সাথেই খাবো, যেহেতু আমার আপন কোনো প্রিয়জন নাই, আপন পরিজন আছে, কিন্তু আপন প্রিয় মানুষটাই নাই। সেক্ষেত্রে গাইজ আপনাদের সাথে শেয়ার করি। আর আমার এই ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট এবং রানা ডেইলি ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের একটু সাপোর্ট, ভালোবাসা আমার নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগিয়ে তোলে। আর গাইস, বৃষ্টির দিনে আপন পরিবারের সাথে সবার ফুচকা খাওয়ার দাওয়াত রইল। কারো বাসায় যদি ফুচকা না থাকে, তাহলে সবার দাওয়াত রইল আমারই ফুচকা খাওয়ার জন্য। ফুচকা ভাজা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।